morning everyone, welcome to my another vlog. আজকে ভোর থেকে ব্লগটা শুরু করলাম না, একটু লেট হয়ে গেল, বাট মর্নিং এ এখন অবধি আছে। ঘড়িতে সময় এখন সকাল 7:30। ছেলে স্কুল বেরিয়ে গেছে। আমি একটুখানি ঘরদোর রেডি করে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। এই ব্যালকনিটা না আমার 3 তলার একটা ছোট ব্যালকনি। এইখানে সকালবেলা দাঁড়ালে বাইরেটা পুরো গ্রিন, এত ভালো লাগে, চোখের জন্য তো খুবই ভালো। আর দেখো আজকে সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি, কেননা রোজ আমি এই সময়টাতে একটুখানি মর্নিং ওয়াকে যাই, আমার খুব ভালো লাগে। বিছনা আমার তোলা হয়ে গেছে, এইবার আমি রেডি হয়ে বেরোচ্ছি মর্নিং ওয়াকের জন্য। চলো আমার সাথে চলো আজকে তোমরা সবাই। বেরিয়ে পড়েছি। আমরা না রোজ সকালবেলা এই সময়টা দুজনে হাঁটতে হাঁটতে একটু বাগুইহাটির দিকে যাই। ম্যাক্সিমাম ডেজে একটু বাজার করাও হয় আর 45 মিনিটস মতো হাঁটাও হয়। কিন্তু দেখছি এত দেরি করে বেরোলে না আর হবে না। দেখো বাইরে কি রোদ, ও বাবা, হাঁটতে হাঁটতে আবার ডাবলার সাথে দেখা। তো দুটো ডাব নিয়ে নিলাম। এখন যা গরম পড়েছে, স্নেহ স্কুল থেকে এসে একটু ডাবের জল খেলে আরাম পাবে। এই অনেকটা হাঁটার পর ব্রিজের তলায় এই দিকটা না বেশ ছায়া থাকে, হাঁটতে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর এখন না একটা দারুণ নেশা হয়েছে। হাঁটার পর বাজারে ঢোকার ঠিক আগে বেশ অনেকগুলো পরপর চায়ের দোকান পড়ে। ওই দেখো আমরা যে দোকান থেকে চা খাই, মোটামুটি সেটা কাছেই এসে গেছে। চলো সবার আগে একটু চা আর বিস্কুটে গলাটা ভিজিয়ে নেওয়া যাক। এই আমার মতো এই বেকারি বিস্কিট লাভার আর কে কে আছো কমেন্ট সেকশনে লিখে জানাও তো। এই বেকারি বিস্কুটের লোভে না রোজ এই দুধ চাটা খাওয়া পড়ে যাচ্ছে, কিন্তু লোভটা ছাড়তেও পারছি না। খুব ভালো লাগে কিন্তু, বলো। চাটা খেয়ে বাজার ঘুরে কিছু সবজিপাতি আর ফল নিয়ে চলে এলাম। দেখো আজকে কি এনেছি বলো তো, কচুর লতি, সাথে ধনেপাতা, ঝিঙে, শসা আর সেই দুটো ডাব আর একটা বিশাল বড় সাইজের তরমুজ। গরমকালে কিন্তু তরমুজ খেতে আমার দারুণ লাগে, আর জুস হলে তো কথাই নেই। আজকে না একটু আলু পেঁপে দিয়ে, খুব বেশি রসিয়ে কষিয়ে না, বাট একটু হালকা পাতলা করে চিকেনের ঝোল করব। তো চলো, ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন তো আলাদা আলাদাভাবে সেইভাবে কুকিং এর রেসিপিস দেওয়া হচ্ছে না, তো রোজকার ব্লগ দেওয়ার সাথে সাথে আমি রোজ চেষ্টা করব একটা দুটো ছোট ছোট করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। আর কুকিং ব্লগ কিন্তু একদমই বন্ধ নয়, একটু সময় সুযোগ করে নিই, আবার কিন্তু ওই রকম ভাবে ব্লগ আসতে চলেছে। আলু পেঁপেটা আমি কেটে জলে ধুয়ে নিয়েছি। এবার মিক্সিং বোলে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা কুচনো, 5-6টা গোটা কাঁচা লঙ্কা, বেশ অনেকটা পরিমাণ রসুন, প্রায় বলতে পারো একটা গোটা রসুন। চিকেন রান্না করার ক্ষেত্রে না রসুনটা একটু বেশি পরিমাণে ইউজ করবে, কারণ চিকেনের তো একটা আষ্টে গন্ধ থাকে, সেটা তাহলে রসুন কাটিয়ে দেয়। আমি একটু ধনে ব্যবহার করি চিকেন রান্না করতে, এই 2 চামচ মতো ধনে, আর জিরেটা একটু অল্প, জাস্ট 1 চামচ। এবার পুরোটা আমি জল দিয়ে একটুখানি পেস্ট করে নেব। দেখো পেস্টটা হয়ে গেছে। এবার নুন হলুদ সব মাখিয়ে ওই পেস্টটা দিয়ে এই চিকেনটাকে আমি মাখিয়ে 1/2 ঘন্টার মতো ম্যারিনেশন করে নেব। আমরা যেহেতু বাড়িতে শুকনো লঙ্কা খাই না, তাই শুকনো লঙ্কার ব্যবহার খুব একটা আমার রান্নায় তোমরা দেখতে পাবে না। আর অনেকে না এই ম্যারিনেশনের সময় সর্ষের তেল, সাদা তেল ব্যবহার করে, আমি কিন্তু করি না। কাঁচা তেল যদি ব্যবহার করব, তাহলে তেলের গন্ধটা কিন্তু মাংসের মধ্যে এসেই যায়। তো আমি জাস্ট নুন হলুদ আর কাঁচা মশলা দিয়ে মাংস ম্যারিনেট করতে পছন্দ করি। মাখানো হয়ে গেছে। আর 3টে পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ আমি একদম কুচিয়ে রেখেছি, পেস্ট কিন্তু একটুও করে দিইনি।
কড়াইতে এই 4-5 চামচ মতো সর্ষের তেল দিয়ে অল্প নুন হলুদ দিয়ে আমি আলু আর পেঁপেগুলোকে প্রথমে ভালো করে ভেজে তুলে নেব। এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, একটু দারচিনি আর 4টে তেজপাতা ফোড়ন। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি কি করি, হালকা একটু লাল যেই হয়ে যায় তার সাথে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিই। তাহলে না পেঁয়াজের সাথে যদি আমরা চিনিটাকে ভাজি, পেঁয়াজটাও দেখো পুড়ে যায় না আর কালারটা কিন্তু আসতে শুরু করে দেয়। তো পেঁয়াজটা যদি না পুড়ে যায় তাহলে না মাংসের স্বাদটাও তেতো তেতো হয় না। অনেকে দেখবে পেঁয়াজ এত কড়া ভাজা হয়ে যায় যে মাংসের মধ্যে না একটা তিতকুটে স্বাদ এসে যায়। কিন্তু তোমরা এইভাবে করে দেখো, কালারটাও খুব সুন্দর আসবে আর পেঁয়াজটাও খুব সুন্দর সফট হয়ে যাবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। ম্যারিনেশন করা চিকেনের পিসগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আমার এখানে 1 কেজি 200 মতো চিকেন আছে, তো আমি সেই পরিমাণ মশলা, আলু, পেঁপে ব্যবহার করলাম এবং তেল অবশ্যই। চিকেনটা তেলে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করছি। আর আমি জাস্ট অ্যাড করলাম 1 চামচ মতো কাশ্মীরি মির্চ। গ্যাসটাকে না একটু মাঝে মাঝে লো ফ্লেমে রেখে তোমরা মাংসটা খুব ভালো করে কষাবে। যত কষাবে দেখবে দেখো মশলা থেকে তেলগুলো ছাড়তে শুরু করবে এবং এর উপরে কিন্তু চিকেনের টেস্টটা নির্ভর করে। আমি না টমেটো অলওয়েজ পেস্ট করে দেওয়া পছন্দ করি। মশলা কষানো হয়ে গেলে 2টো টমেটো পেস্ট করে এইভাবে দিয়ে দিও। কষানো হওয়ার আগে কিন্তু দিও না, টমেটো কিন্তু মশলাগুলোকে আর কষতে দেবে না। চিকেনটা ভালো করে কষার পর আলু পেঁপে দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জল ছাড়া কিন্তু চিকেনটা রান্না করো না, গরম জল একদিন রান্না করে দেখো, দারুণ লাগবে। এই দেখো কথা বলতে বলতে স্নেহ স্কুল থেকে চলে এসেছে। আজকে ওদের এক্সাম ছিল, তাই জন্য স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। কি খুশি দেখো, বাড়িতে আসার কিন্তু আনন্দই আলাদা। ব্যাস, চিকেনের ঝোল একদম রেডি। আমি একটুখানি ধনেপাতা দিয়ে চিকেনটা নামানো প্রেফার করি। অল্প কিছু গোটা গরম মশলা তো ফোড়নে দিয়েছি, তাই নামানোর আগে আর নো গরম মশলা। এই ধনেপাতা দিয়ে গ্যাসটা একটু সিম করে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করবে। আর আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখবে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে আর ধনেপাতার গন্ধটা জাস্ট অসাধারণ লাগে। তোমরা এইভাবে রান্না করে একদিন দেখো আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না ঠিক কিরকম লাগলো। ওকে, আজকের লাঞ্চটা রুটি, গ্রিন স্যালাড আর চিকেন দিয়ে দারুণ জমে গেল। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। আর ব্লগটা যদি তোমরা এই অবধি দেখছো তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।